হ্যালো গাইস, আগের ভিডিওতে তোমাদের যে সার্কিটটি বানিয়ে দেখেছিলাম 12 ভোল্ট রিসেট সার্কিট, সেই সার্কিটের মাধ্যমে আমি এই সার্কিটটা বানিয়েছি। এখানে দেখতে পাচ্ছ দুটো রিলে ইউজ করেছি আমি, আর এটি ডবল চ্যানেলের কাজ করবে। এইটা আমি একটু ফিট করব, এই বক্সের মধ্যে ফিট করব। তো এই ভিডিওতে কী করে ফিট করি সেটাই তোমাদের দেখাবো। তো ভিডিওতে থাকো তোমরা। সব ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তার বার করেছি। এই তারগুলো যদি বলো কিসের তার, আমি এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এখানে বক্সে আমি লিখেছি 12 ভোল্ট আউট, 12 ভোল্ট আউট। আউটে আমি দুটো তার কানেক্ট করেছি। এই দুটো তার ভেতরে থাকবে, ভেতরে সার্কিটের সঙ্গে কানেক্ট হবে। আর যে আউটপুটের কানেকশান নেবো আমরা এর ওপর থেকে নিয়ে নেবো। আর সেম টু সেম এখানে ইনপুটেও সেরকম হবে। ইনপুট এখান থেকে কানেকশান চলে গেছে দুটো তারের, যেটা সার্কিটের সঙ্গে কানেক্ট হবে। আর এখান থেকে আমরা 12 ভোল্ট ইন নেবো। তো কানেকশান করে দেখাই তোমাদের, তোমরা দেখো। ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আমি তোমাদের যে সার্কিট ডায়াগ্রাম সেটা আমি তোমাদের দিয়ে দেবো। তো দেখো কীভাবে কী করছি। তো গাইজ এখানে কানেকশান হয়ে গেছে। তো আমি এবার এটিকে চালু করে তোমাদের এটিকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার তোমাদের আমি জিনিসটি চেক করে দেখিয়ে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার থেকে পাওয়ার নিচ্ছি। তোমরা জানো এটি কম্পিউটারের একটি ফ্যান, কম্পিউটারের ভেতর থাকে এইগুলো, এবং এটি 12 ভোল্টে চলে। তোমরা জানো এখানে দেখতে পাচ্ছ কোনো ব্যাটারি কানেকশান নেই। তো ডাইরেক্ট কানেক্ট করছি আমি, দেখো দেখতে পাচ্ছ ফ্যান চলছে আমার খুব ভালোভাবে। এবার আমি এটা খুলে দিয়ে এবার আমি কানেক্ট করব এই যে সার্কিটটাই বানিয়েছি এর সাথে। এই সার্কিট, সরি, এই যে জ্যাক, এই জ্যাকের সাথে কানেক্ট করবো। দেখবো লাল লাইট জ্বলছে, এই দেখো লাল লাইট জ্বললো। এবার যখন আমি এই সুইচটা টিপবো, রিসেট করে লেখা দেখতে পাচ্ছ, তখন দেখবে সবুজ লাইট জ্বলবে। ভালো করে হাতের দিকে লক্ষ্য করো, দেখো সবুজ লাইট জ্বলে উঠলো। মানে এইখানে আমার পাওয়ার চলে এসছে অলরেডি। দেবে এটা যখন আমি এখানে গুঁজবো তখন এটি চলা শুরু করে দেবে। দেখতে পাচ্ছ ফ্যান চলছে। এবং বাই চান্স যদি শর্ট হয়ে যায় তাহলে এটি অটো কাট অফ হয়ে যাবে। তোমাদের সেটাও চেক করে দেখিয়ে দিই। এখান থেকে পাওয়ার আসছে এবং আমি এটি পাঞ্চিং ওয়্যার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। কানেক্ট করছি, দেখো। এখানে আমি তোমাদের এটি রিসেট করে দেখাচ্ছি কীভাবে শর্ট সার্কিটের রিসেট হয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ প্লাস মাইনাস কানেকশান। এখানে আমি এটি পাঞ্চিং ওয়্যার দিচ্ছি, লাল লাইট জ্বলে গেল, ফ্যান অফ হয়ে গেল। আবার যখন আমি এই সুইচটা টিপবো আবার চালু হয়ে যাবে। কিন্তু আবার যখন পাঞ্চ করবো আমার শর্ট সার্কিট হবে, দেখবে লাল লাইট জ্বলে গেল। মানে আমার এটা পুরো ওকে। এবং এই চ্যানেলটা তোমাদের চেক করে আমি দেখিয়ে দিই। সব ফ্যানের আমি চেক খুলে দিচ্ছি, এই জ্যাকটা লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই চ্যানেল পুরো খুলে দেবো। খুলে দিলাম, লাল লাইট বন্ধ হয়ে গেল। এইখানে আমি যখন কানেক্ট করবো এখানে দেখবে লাল লাইট জ্বলে উঠলো। এই সুইচটা টিপবো, দেখবে সবুজ লাইট জ্বলবে এবং ফ্যানও চালু হওয়া শুরু হয়ে যাবে। দেখতে
দেখতে পাচ্ছ, সবুজ লাইট জ্বলে গেলো, ফ্যানও চালু হয়ে গেল। এবার আবার আমি পাঞ্চিং ওয়্যারটা নিচ্ছি, এবার এটাকে শর্ট সার্কিট করবো আমি। প্লাস মাইনাসে এটি শর্ট সার্কিট করছি, দেখতে পেলে লাল লাইট জ্বলে গেল। আবার সুইচ টিপবো, আবার কাজ করা শুরু করে দেবে। আবার যখন কানেক্ট করবো আবার বন্ধ হয়ে গেল। তো এইভাবে সার্কিটটি কাজ করছে। আমি এখানে সার্কিট ডায়াগ্রাম তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে সার্কিটটি বানাতে পারো। খুবই একটি ইউজফুল একটি সার্কিট, বেশিরভাগ ডিসি 12 ভোল্টের যে কানেকশানগুলো করা হয় তার জন্য এটি খুবই ইউজফুল। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। প্লিজ তোমরা সবাই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অনেক উপকৃত হব। থ্যাংক ইউ।